আজকে দুপুরে রান্না করেছিলাম কাতলা মাছের ঝোল। তো বাজার থেকে মাছ নিয়ে এসেছিলাম। কালকে গেল রবিবারে ছিলাম বোনের বাড়িতে, সেখানেই খাসির মাংস খাওয়া হয়েছিল। তো দুপুরে না আর ভিডিও করা হয়নি। আর এখন এমনিতেও আমার ভিডিওগুলো কম হয়, আগের মতো না সেরকম রোজ দিন ভিডিওটা হচ্ছে না। তো আজকে ভাবলাম ইচ্ছে করলো খুব একটু তোমাদের সঙ্গে শেয়ার করি কি রান্না হলো না হলো, কি খেলাম সকাল থেকে দুপুর অবধি। তো সকালে বোনের বাড়িতেই খেয়ে এসেছি গরম গরম ভাত, মুসুর ডাল, ডিম ভাজা, পাঁপড় ভাজা। তারপরে আসার সময় বাজার থেকে নিয়ে এসেছি মিষ্টি কুমড়ো শাক, সেটাকে আলু বেগুন দিয়ে একটা মাখা মাখা তরকারি হবে। আর মাছের তেল ভাজা হবে আলু বেগুন দিয়ে, আর কাতলা মাছের আলু দিয়ে ঝোল হবে। আসার সময় কিছু টুকটাক এই যে মশলা বাজার তেল ঠেল এগুলোও নিয়ে এসেছিলাম, তো সেগুলোই ঢেলে নিব। দু রকমের তেল নিয়েছি। আর এখানে আসার পরে সর্ষের তেলটাই খাওয়া হচ্ছে বেশি, সাদা তেলটা খুব কম হয়। একটু পাঁপড় ভাজা বা কিছু ভাজাভুজির জন্যই ব্যবহার করি। তো আটাও নিয়ে এসেছি, কদিন থেকে বরমশাই বলছে রুটি খাবে, তাই আজকে সন্ধেবেলা একটু রুটি করে দেবো, সেই জন্য আটা নিয়ে এসেছি। আর ছিল জিরা, শুকনো লঙ্কা, আর এই তো দু রকমের তেল, একটা লবণের প্যাকেট, এইটুকুই বাজার ছিল। তো আজকে না সব তরকারিগুলোতে একটু লবণ বেশি হয়ে গেছে। কারণটা হচ্ছে লবণটা নতুন কাটলাম আজকে, আর একটু যেন মনে হচ্ছিল দানাগুলো মোটা ছিল, আমি ঠিক বুঝতে পারিনি। তরকারিতে যেমন দেই তেমন দিয়ে দিয়েছিলাম, কিন্তু সবগুলো তরকারি একটু লবণ বেশি হয়েছিল। এই লবণ জিনিসটা এমন, বেশি হলেও ভালো নয়, কম হলেও ভালো নয়, ব্যালেন্সে যদি না হয় খেয়ে শান্তি নেই। তো আজকে এরকমই হলো, আমাদের যে পাতে যে লবণটা নেওয়া হয় সেটা নেওয়া একদম বৃথা হয়ে গেল। তো তরকারিটা হয়েছিল দেখো খুব সুন্দর, একদম আদা জিরে বেটে করেছিলাম আমি মিষ্টি কুমড়োর তরকারি, ডোগার তরকারিটা। আলু বেগুন দিয়ে এই তো মাছের তেল ভাজা করেছিলাম, আর আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তো খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছে। সব কিছু মশলা বেটে সুন্দর করে রান্না করেছি। আর সন্ধ্যাবেলা বেশ খাওয়া দাওয়া করে দুপুরে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে বলি না একটু তরকারিটা করি। তারপরে এই তো ছোলা আর মটর একসঙ্গে দিয়ে ঘুগনিটা করেছিলাম, খেতে কিন্তু ভালোই হয়েছিল। আর যারা আমার ভিডিও প্রথম থেকে দেখে আসছো তারা তো জানোই ঘুগনিটা আমাদের একটু বেশি পছন্দের, প্রায়শই হয়ে থাকে সকালে সন্ধ্যায়, কোনো টাইমিং নেই। আর ঘুগনি দিয়ে ভাত খেতেও আমার খুব ভালো লাগে, আমার মতন বরমশাইও ঘুগনি দিয়ে খুব সুন্দর ভাত খায়। তো এই তো মটরের সবজি, ছোলা মটরের সবজি আর রুটি, এটাই আমাদের রাতের ডিনার। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না।